সেই মহাভারতে এই একচক্রা ধামের কথা আছে, যে পাণ্ডবেরা এই একচক্রা ধামে ওরা লুকাইয়েছিল, বুঝতে পারছেন। কখন? যখন মহারাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের যুবরাজ হয়েছিলেন। অনেক বছর হস্তিনাপুরে যুবরাজ ছিল না। তো হস্তিনাপুরের নিয়ম ছিল যে যুবরাজ হবে বছরে একবার বারণাবত নামক একটা জায়গা আছে, সেখানে যাবে এবং প্রজাদের সাথে মিলিত হবে, প্রজারা আসবে এবং যুবরাজের সাথে মিলিত হবে, তারা নানা রকম উপগঠন দেবে। তখন অনেক বছর যেহেতু হস্তিনাপুরে কোনো যুবরাজ ছিল না, দীর্ঘকাল পরে যুধিষ্ঠির যুবরাজ হয়েছে। এখন যুধিষ্ঠির যাবে বারণাবতে। অনেক বছর যেহেতু সেই যে বাড়ি যেখানে গিয়া যুবরাজ থাকতো কোনো কেউ থাকে না, রিপেয়ারিং করা হয় নাই। তখন এই দুর্যোধন, শকুনি, কর্ণ তারা যুক্তি করল যে ওই বাড়িটা রিপেয়ারিং করার দায়িত্ব আমরা নেব। ওরা খুব উৎসাহ নিয়ে ওই বাড়িটা রিপেয়ারিং মেরামতি কাজ করতে লাগলো এবং ওদের সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো। এখন কথা হচ্ছে আমাদের সমাজে যারা নাকি খল চরিত্রের মানুষ, দুষ্ট চরিত্রের মানুষ, তারা যখন কোনো কার্য খুব উৎসাহ সহকারে করে তখন বুঝতে হবে এর ভিতরে কোনো দুরভিসন্ধি আছে। তখন এইটা বিদুর লক্ষ্য করল যে ওরা এত উৎসাহ নিয়ে এই কাজটা করছে, এর কারণটা কি? এর পিছনে নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে। কি আছে কিছু বুঝতে পারছেন না। তখন তার বিশ্বস্ত দুইজন অনুচরকে সেই বারণাবতে পাঠালো যে তোমরা সেখানে মিস্ত্রির হেল্পার হয়ে ওই কাজে সহায়তা করবে এবং দেখবে কি ঘটনাটা ঘটতে চলছে। তখন ওরা গিয়া যখন লেবার হয়ে সেখানে কাজ করছিল, ওরা বুঝতে পারলো এই যে বাড়িটা রিপেয়ারিং করা হচ্ছে, নানা রকম লাক্ষাদ্রব্য এরকম দ্রব্যাদি দিয়ে বাড়িটা তৈরি করা হচ্ছে, আগুন স্পর্শ করলা মাত্র ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে এবং বাড়ির ভিতরে যারা থাকবে তারা পুড়ে মরে যাবে। এটা ছিল ওদের দুরভিসন্ধি। তখন উনি তাড়াতাড়ি বিদুরকে এই সংবাদ ওরা পাঠাইলেন। তখন বিদুর এই খবর যুধিষ্ঠির মহারাজকে দিবেন। তখন এইটা খবরটা পেয়ে কী করলেন, বিদুর তার বিশ্বস্ত অনুচর দ্বারা ওই যে যেখানে যুবরাজ থাকবে তার ওই ঘরের ভিতর থেকে মাটির তলা দিয়ে একটা সুড়ঙ্গ পথ তৈরি করলেন, যাতে করে আগুন লাগলে ওই পথ দিয়ে ওরা বেরিয়ে পালিয়ে যেতে পারে। তো এই চিঠির সংবাদ তিনি যুধিষ্ঠির কাছে বলবেন। যেই দিন বলতে আসেন তারপরের দিনে ওরা চলে যাবে, ওরা 5 ভাই আর মাতা কুন্তী সহ। যখন তিনি বলতে আসছিলেন তৎক্ষণাৎ কী হলো, বলবার আগেই দুর্যোধন এবং শকুনি সেখানে চলে এলো, আর বলতে পারছেন না। তখন বিদুর কৌশল করে সেই কথাটা বললেন। তখন বললেন যে হে দুর্যোধন, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি বলো তো যে বনে যখন আগুন লাগে কোন প্রাণী বাঁচতে পারে? দুর্যোধন বলতে পারছে না, বলে শকুনি তুমি বলতে পারবে? না, আমিও জানি না। তখন বিদুর যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির তুমি বলো তো। তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন, একমাত্র চুয়া মানে ইঁদুর বাঁচতে পারে। ইঁদুর মাটিতে গর্তে থাকে, আগুন লাগলে মাটির গর্তের ভিতরে চলে যায়, আগুন উপর দিয়ে চলে যায়, বেঁচে যায়। তখন বিদুর বলেন, হ্যাঁ এই ইঁদুরের পন্থাই পন্থা। তখন রাত্রে শুয়ে এসে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করতে লাগলেন যে বিদুর কাকা এই যে কথাটা জিজ্ঞাসা করলেন এর ভিতরে কোনো রহস্য আছে, কী রহস্য বুঝতে পারলেন না। পরের দিন ওনারা চলে গেলেন, গিয়ে সেখানে গেলেন এবং পূজা যারা আসতে লাগলো, নানা রকম উপকরণ দিতে লাগলো। এই দিকে কী করেছে বিদুর, কী করেছিল, একটা খাঁচাতে একটা ইঁদুরকে বন্দি করে আর তামার পাতে আটকে একটা সুন্দর চিরকুট ভিতরে দিয়েছেন। আর ওইটা লোকটা গিয়ে বলছে, আপনার বিদুর কাকা আপনাকে এইটা দিয়েছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির ওইটা ধরে উপটে ভিতরে চলে গেলেন। যে সেই দিন কাকা জিজ্ঞাসা করলেন বনে আগুন লাগলে কে বাঁচতে পারে, যে ইঁদুরের পন্থাই পন্থা। আবার আজকে একটা ইঁদুর দিয়ে পাঠাইছে, কারণটা কি? তখন ওইটা খুললেন এবং তামার পুতলিটা খুলে দেখলেন রবিতে ভাস্কর একটা কাগজ আছে, তাতে লেখা আছে যে এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে দুর্যোধন শকুনি ওরা তোমাদেরকে মেরে ফেলবার জন্য, এটা মানে এরকম লাখা দ্বারা তৈরি, আগুন লাগা মাত্র আগুন জ্বলে উঠবে। তুমি যেই ঘরে আছো সেই ঘরে একটা ম্যানহোল আছে, তার ভিতরে একটা সুড়ঙ্গ পথ আছে, যদি আগুন লেগে যায় ওই পথ দিয়ে ঢুকে তোমরা বাইরে চলে যাবে, বেঁচে যাবে। তখন সেই দিন ওরা 5 ভাই মাতা সহ এটা আলোচনা করলেন, দেখলেন সত্যি নানা রকম লাখা দ্রব্য দ্বারা এটা তৈরি। আর 5টা লোক আর একটা স্ত্রী লোক সেখানে কাজকর্ম দেখাশোনা করছিল। হরে কৃষ্ণ।
তখন ওরা মদ্যপান করে নানা রকম হই হল্লা করছিল। তখন ওরা যুক্তি করলো যে ওরা আগুন লাগাবে, তারপরে আমরা যাবো কেন, আমরাই বেরিয়ে গিয়ে আগুন লাগাই দিয়ে চলে যাই। তখন ওরা কী করলো, মাতা কুন্তী একে একে 4 ভাই, সর্বশেষে ভীম আগুন লাগাইয়ে ওই সুড়ঙ্গ পথে ওরা বেরিয়ে গেল। আগুন লেগে গেল, ওই 5 জন মারা গেল, ওই স্ত্রীলোক মারা গেল। তো সবাই মনে করলো এটা পঞ্চপাণ্ডব এবং কুন্তী মারা গেছে। তখন ওরা সেই পথ দিয়ে বেরিয়ে চলে এলেন নিরাপদ স্থানে, এবং ব্রাহ্মণের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন। সবাই জানলো পঞ্চপাণ্ডব মারা গেছে। তখন ওরা এই একচক্রা নগরীতে, ওই যে আমরা যেখানে গেলাম ওইখানে এক ব্রাহ্মণ বাস করত, তার গৃহে এসে ওরা স্থান নিলেন। হ্যাঁ, এবং ওইখানে কি করলেন, ভিক্ষা করতে লাগলেন। ভিক্ষা করে আনতেন, রান্না করে খাওয়া দাওয়া করতেন। তারপরে সেই সময়ে এখান থেকে 12-13 কিলোমিটার দূরে কোটাসুর নামক একটা জায়গা আছে, সেখানে বক নামক একটা রাক্ষস বাস করত। সে কী করতো, যখন তখন এই একচক্রা নগরে এসে মানুষ, গরু, বাছুর, ছাগল যাকে পেত ধরে ধরে আহার করত। তখন এই একচক্রা নগরবাসীরা সেই বক রাক্ষসের সাথে একটা সন্ধি করলো, তুমি যখন তখন যাকে তাকে ধরে খাবে না, আমরা তোমার আহার জোগাবো। প্রতিদিন এক গরুর গাড়ি ভর্তি করে অন্ন, ডাল, সবজি, পিঠা পানা রান্না করে দেওয়া হতো, এবং 2টা বলদ টেনে নিত, আর একটা মানুষ চালনা করে যেত। ওই রাক্ষস প্রতিদিন সেই সমস্ত খাবার খেত, বলদ 2টাকেও খেত, মানুষটাকেও খেত। এক দিন এক পরিবার থেকে এক করে লোক যেত। যখন এই পরিবারের এইরকম পালা পড়ল, তখন তাদের ভিতরে একটা সরগোল, কান্নাকাটি শুরু হয়ে গেল, কে যাবে? ব্রাহ্মণ বলছে আমি বাড়ির কর্তা, আমি যাব। তখন অন্যরা বলছে তুমি গেলে সংসার চলবে কি করে? ওই মা বলছে আমি যাব, ছেলেরা কান্না করছে, ছেলেরা বলছে আমরা যাব। এরকম করে কেউ, তখন তারা ঠিক করলো আমরা সকলে মিলে যাব। তখন এই কুন্তী দেবী এটা শুনে তিনি বললেন যে না, তোমাদের কারো যেতে হবে না, আমরা তোমাদের আশ্রিত, তোমাদের রক্ষা করা আমাদের কর্তব্য। বিপদে বলে আমার 5 পুত্র আছে, তার থেকে 1 পুত্র যাবে। তারা বলছে না না, তা কী করে হয়? বলে না, তোমরা জানো না, আমার এই পুত্ররা বড় বড় বীর, তারা বক রাক্ষসকে মেরে ফেলবে। তখন ভীমকে কুন্তী মাতা বললেন, তখন ভীম সঙ্গে সঙ্গে রাজি হয়ে সেই গরুর গাড়ি চালনা করে তিনি সেখানে যেতে লাগলেন, এবং দেখলেন গরুর গাড়ি ভর্তি করে নানা রকম খানা পিনা আছে। তখন সেই খানা পিনা খেতে লাগলেন, খেয়ে খেয়ে শেষ করলেন। তারপরে বক রাক্ষস দেখছে আরে কে এত দেরি করে আছে, আর আমার খাওয়াগুলো খেয়ে ফেলেছে, সে তখন রেগে গেছে। তো বলছেন আমার একটু খাওয়া বাকি আছে, আমি সব খেয়েছি, জল খাইতে বাকি আছে, জলটা খেয়ে নেই। তারপর জল খেয়ে ওর সাথে যুদ্ধ করে ওকে মেরে ফেললো, কে? ভীম। আর এই দিকে যুধিষ্ঠির মহারাজ 4 ভাই ওরা যখন বাড়িতে এসে যখন শুনতে পেলেন যে কি, যে ভীম এরকম বক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে গেছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ খুব দুঃখ করলেন যে মা তুমি কী করলে, আমরা হয়তো ভীমকে আর দেখতে পাবো না। তখন কি হলো, অর্জুন একটা সর্পবাণ ধনুকে জুড়ে ভীমকে সাহায্য করবার জন্য চলতে লাগলেন। যেখানে ময়ূরেশ্বর জায়গা আছে, ওখানে এখন একটা কুন্তল দেবের মন্দির আছে। সেখানে যখন গেলেন তখন দেখলেন যে ভীম বক রাক্ষসকে মেরে চলে আসতেছে। তখন এই যে সর্পবাণটা জুড়ে আছেন, এটা কোথায় ছাড়বেন? ওইখানেই ছেড়ে দিলেন। তো সেই সাপটা ওইখানে সেই দাপর যুগ থেকে ওইখানে ছিল, যখন তখন যাকে তাকে এসে গরু, ছাগল, ভেড়া ধরে খেত মানুষ। তা নিত্যানন্দ প্রভু যখন এই কলিযুগে এইখানে জন্মগ্রহণ করলেন, তার দাদুর বাড়ি ছিল ওই ময়ূরেশ্বরে, পদ্মাবতীর বাপের বাড়ি। বাবার নাম ছিল মুকুট নারায়ণ রায়, নিত্যানন্দের দাদু। তখন বাল্যকালে নিত্যানন্দ যখন ওখানে বেড়াইতে গিয়েছিলেন, তখন একদিন নিত্যানন্দ হাঁটতে হাঁটতে ওই যেখানে সাপটা থাকে সেখানে যাচ্ছিলেন। লোকেরা নাশ্চিত করলে, এই নিত্যানন্দ তুমি ওখানে যেও না, ভয়ঙ্কর সাপ আছে। তথাপি নিত্যানন্দ ওখানে গেলেন, আর নিত্যানন্দকে আসতে দেখে সেই সাপটা পিছন দিকে যাচ্ছে, ব্যাকগিয়ারে যাকে বলে, যেতে যেতে গর্তের ভিতরে ও ঢুকে গেল। নিত্যানন্দ প্রভু তখন কী করলেন, 2 কানে 2টা কুন্তল পরিধান করতেন, ডান কানের কুন্তলটা খুলে ওই গর্তের মধ্যে একেবারে চাপা দিয়ে দিলেন। সাপটা ওখানে আটকা পড়ে গেল, আর বেরোতে পারলো না তখন থেকে। হ্যাঁ, আর নিত্যানন্দ প্রভু যে কুন্তলটা ওখানে দিলেন গর্তের মধ্যে আটকে দিলেন, সেই কুন্তলটা পাথর হয়ে গেল। পাথর হয়ে একবার বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গেল। এখন আছে এই পাথরটা কাপড় দিয়ে ঢেকে রাখে, একটুখানি খোলা রাখে,
ওরা বললে কাপড়টা তুলে দেয়। আর ওইখানে একটা মন্দির গড়ে তোলো, ওটার নাম হলো কুন্তল দেব মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপনা করছে, তার সেবা পূজা করছে, চারিদিকে অনেক তমাল গাছ, কদম্ব গাছ আছে, এবং ওখানে রথযাত্রা হয়। এইভাবে কুন্তল দেব ওখানে আছে। এই জন্য এখনও যেখানে নিত্যানন্দ প্রভুর বিগ্রহ আছে, তার যখন নাকি শৃঙ্গার করানো হয়, কাপড় চোপড় পরানো হয়, তার বাম কানে তার কুন্তল থাকে, কিন্তু ডাইন কালটা খালি থাকে, কোনো কিছু নাই। কুন্তলটা দিয়ে দিছে এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।